হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো চলো, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ওই বিকেল থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 6:15। তো চলো, বিকেল থেকে আজকের ভ্লগটা শুরু হলো। তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। চলো, ভিডিওটা তারপরে শুরু করা যাক। তো রোজকার দিনের মতো মেয়ে আমার ঠিক সময়েই উঠে পড়েছিল ঘুম থেকে। তারপর ওকে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে একদম মুখে ক্রিম ট্রিম মাখিয়ে কপালে একটা কাজলের টিপ পরিয়ে দিয়েছিলাম। তো দেখো চুপচাপ কেমন মেয়েটা আমার বসে রয়েছে। এরকমভাবে বোধহয় চুপচাপ বসে থাকতে তোমরা খুব কমই সময় দেখে থাকবে। আমিও তো খুব কমই ওকে দেখি এভাবে চুপ করে থাকতে। আসলে ঘুম থেকে উঠলে খানিকক্ষণও এরকম চুপচাপ থাকে। শুধুমাত্র ঘুম থেকে ওঠার পরই তোমরা ওকে এরকম চুপচাপ দেখতে পাবে। নয়তো সারাক্ষণ ওর দুষ্টুমি খুনসুটি ভরা বদমাশি তোমরা দেখেই থাকবে। তো দেখো, বিকেলে আজ বরের আবদার ছিল। অফিস থেকে ফিরে আজ না আমার আম দইয়ের শরবত খেতে ইচ্ছা করছে, তো বানিও তো। তো বললাম ঠিক আছে, পরের আবদার যখন বানাতে তো হবেই। ঠিক আছে, তাই বানিয়ে দেবো না হয়। তো ফ্রিজে আগের থেকেই তো আমি দই বসিয়ে রেখেছিলাম। তোমরা বোধহয় আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি গরমকালে বাড়িতেই দই বসাই। টক দইটা বাড়িতেই আমরা বসিয়ে রাখি, কারণ টক দইটা তো রেগুলারই খাওয়া হয় গরমকালে। ওই জন্য আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। তাই ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এলাম, আর একটা গোটা বড় সাইজের আম দিয়ে দিলাম এর মধ্যে। এবার দইটা আর আমটা মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে নেব। আর হ্যাঁ, এটা তো হিমসাগর আম ছিল না, ওই জন্য ল্যাংড়া ছিল। সেই কারণে আমি একটুখানি চিনিও অ্যাড করব এতে, নয়তো মিষ্টি হবে না। যেহেতু দইটা টক টক রয়েছে, একটু চিনি না দিলে শরবতটা একদমই ভালো হবে না। তো চলো, আমি বরং এগুলোকে একসাথে মিক্স করে মিক্সিতে ঘুরিয়ে নিই। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ও অফিস থেকে ফেরে যখন, তখন ওকে আমি প্রায় দিনই এরকম দইয়ের শরবত বা ঘোল বানিয়ে দিই। যেহেতু এটা গ্রীষ্মকাল, তাই টক দইটা তো খেতেই হবে, তাই না? গরমকালে তো এটা খুবই উপকারী শরীরের পক্ষে। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তাই ভাবলাম আজ কেন না আম দইয়ের শরবত বানানো যাক। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আমরা তো এরকমটা গরমকালে প্রায় দিনই খেয়ে থাকি। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও। তো দেখো, কথা বলতে বলতে তো আমার শরবতটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো শরবতটা কিন্তু দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লেগেছিল। তারপর আমি এর ওপর দিয়ে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম, যাতে এর টেস্টটা আরও ভালো হয় সেই কারণে। তো এইসব শরবত বানানো হয়ে যাওয়ার পর দেখি ওদিকে বড়মশাইও চলে এসেছেন। তো গরমে তো একদম অবস্থা পুরো শেষ, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। চলো, এতক্ষণ তো শরবত বানানোর প্রসেসই দেখিয়ে গেলাম তোমাদের। এবার আমিও দেখি যার জন্য বানালাম তার আদৌ খেয়ে ভালো লাগলো কিনা। তার যদি খেয়ে ভালো লাগে তবেই তো আমার বানানোটা সার্থক হবে, না কি বলো তো? আর আজ না ওর একটু বেরোনোর কথা রয়েছে। সোনামার জন্য একটা জিনিস আনতে যাবে ও। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে সোনামার জন্য একটা কি নতুন জিনিস আনা হবে আজ। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আজকের ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করব যে ওর জন্য কি আনা হবে। তো দেখো, সন্ধেবেলায় আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। সন্ধেবেলায় আমি এদিকে পেঁয়াজি ভাজতে দিয়েছিলাম। আসলে আজকে না পেঁয়াজি মুড়ি খেতে বড্ড ইচ্ছে করছিল, আর বৃষ্টির ওয়েদারও রয়েছে। তার জন্য ভাবলাম না হয় আজকে সন্ধ্যের টিফিনে পেঁয়াজি মুড়ি খাওয়া হবে। এদিকে ওরও বলছিল যে ওর খেতে ইচ্ছা করছে পেঁয়াজি মুড়ি, সেই জন্য বানাচ্ছিলাম আজকে। আর ওদিকে না মেয়েটা বড্ড জ্বালাচ্ছিল, ওই জন্য ওর দুষ্টুমি দেখেই হাসছিলাম। তাই ওর বাবা বলছিল, ওফ, এত দুষ্টুমির সাথে কিভাবে পারো, আমি তো পেরে উঠছি না। তো যাই হোক, ওকে আমি বরং বাবার কাছে দিয়ে আসি ওপরে। ওফ, আমাকে আর জ্বালাতন করে মারছে আসার পর থেকে। তো তাই বলছিল, ওদিকে ওটা শুনেই আমি হাসাহাসি করছিলাম।
মেয়ের আমার মাঝখানে যেন মনে হচ্ছিল ঘুম পেয়েছে, ওই জন্য ওকে ঘুম পাড়াতে গিয়েই আমার এতটা দেরি হয়ে গেল। প্রায় ওই 7:30টার মতো বাজে এখন। অনেকটাই দেরি হয়ে গেল সন্ধ্যের টিফিন বানাতে। তবে মেয়ে কিন্তু ঘুমোলো না, যার জন্য আমি আমার সময় নষ্ট করলাম। তাই শেষ পর্যন্ত ওকে ওপরেই দিয়ে আসতে হলো। তো আমার এদিকে পেঁয়াজি ভাজাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কাঁচা রয়েছে মনে হচ্ছে ভেতরটা, ওই জন্য আরেকবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তারপর দেখো তোমরা যে কি হলো এরপর। কি রে? হ্যাঁ, আমার এটা কার জিনিস? কি রে? এই তাকা এদিকে একবার। ওটাই তো দেখছি, সেদিকে তাকা। ওই ওই খোলো দেখি। এইদিকে আছে গিটটা। সব জানে ও, ছোট বাচ্চা হলে কি হবে, ও বুদ্ধি অনেক। আমি এসি রিমোটটাকে কোথায় সরিয়েছি ঠিক খেয়াল রেখেছি চোখে চোখে, এরকম করে দেখছি আর চোখে। এসি রিমোটটা সব থেকে প্রিয় খেলনা এখনকার মধ্যে। দেখি নামাও ভালো করে দেখাও। তলার দিকটা নয়, উপর থেকে করো, আস্তে আস্তে করে খোলো। ভালো হয়েছে কালারটা। ওরা কি খুলে দেখালো নাকি তুমি হাইটটা দেখাচ্ছিল খুলে? যার জিনিস তাকে দেখো। ঢুকে যাবি যে ওয়াকারের মধ্যে। আরে ওর মধ্যে ঢুকতে নেই, ওর মধ্যে দাঁড়াতে হয়, বসতে হয়। আচ্ছা, শক্ত বক্ত আছে। ওই কি রে? এই ঢুকে পড়ছে ওর মধ্যে কি? যার জিনিস তার দেখো, সে বুঝতে পারছে তার বলে। পাটা পাটা দেখো। এই তো একটা পা করেছি আমি। ব্যাস। এই কেটা কে বসেছে? মনে হচ্ছে পড়ে যাবে, শক্ত বক্ত লাগে না? আনন্দ হচ্ছে, হ্যাঁ, এত আনন্দ হচ্ছে তোমার, দেখছি ওগুলো। কার এটা? কার গো? এটা কি তোমার জন্য এনেছে? ওরে বাবারে, ওরে বাবারে। আর ও সব কিছু খেতে নেই, না না না, খেতে নেই। সব খাবার জিনিস কি কিছু জিনিস দেখতে হয়, ও খেলতে হয়। আর খায় না ওটাকে। বসে পড়ো, বসে পড়ো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, অত জোরে জোরে মারে কি? এত শক্তি! ওটাকে মারতে নেই, ওটা ওকে বন্দি করে দিয়েছে না, ওই জন্য ওকে মারছে। কি সুন্দর আমি ওটা গড়াগড়ি খাচ্ছিলাম, তার উপরে আমাকে বসিয়ে দিল। ওরে এদিকে যাবে।
তোমরা তো দেখলেই, আসলে ওর জন্য একটা ওয়াকার নেওয়া হয়েছে। ও এত দুষ্টুমি করে, খাটে পাশ বালিশ টপকে উঠে পড়ার চেষ্টা করে, জানো তো। ওই জন্য ওকে নিয়ে না প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি। ও সেই কারণে ওর বাবা তাড়াতাড়ি করে সব্বার আগে সন্ধ্যাবেলায় গিয়ে একটা ওয়াকার নিয়ে এলো। ওটার মধ্যে রাখলে মানে অবশ্যই কিছুটা হলেও সেফ হবে মনে হয়, সেই কারণে ওয়াকারটা নিয়ে আসা হলো। আর রোজ দিন তো তোমরা দেখেই থাকো যে আমি বেড কভার চেঞ্জ করি, বিছানা গোছাই, কাজকর্ম করতে থাকি। তবে আমি কিন্তু একা হাতে একদমই সব দিন করে থাকি না। ওর বাবা যখন বাড়িতে থাকে তখন ও নিজেই সমস্ত কাজগুলো করে দেয়। আমাকে বলে, না না তোমাকে করতে হবে না, তুমি কেন করবে আমি থাকতে। তো ওই করে থাকে এগুলো। তো আজ সন্ধেবেলায় মেয়ে আমার বেড কভারটা একটু নোংরা করে ফেলেছিল, সেই কারণে ও বলল যে তুমি তো দিনের বেলায় করেই দাও প্রায় কাজগুলো, আমি তো করতে পারি না। তো রাত্রেবেলায় যখন আজকে বেড কভারটা চেঞ্জ করতে হবে তখন আমি না হয় করে দিচ্ছি। তো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, বলছিলাম সবাই যখন দেখে যে আমি এই সমস্ত কাজগুলো করতে থাকি, কেউ তো আর জানে না যে তুমিও এই সকল কাজকর্মগুলো করো। আমি একা হাতে সবটা কখনোই করি না, তাই চলো তোমার না হয় একটু ভিডিও করে নিই আমি। ও কিন্তু সমস্ত কাজেই আমাকে হেল্প করে, কখনো কোনো কাজে আমাকে একা ছেড়ে দেয় না, বরং বেশিরভাগ কাজ যেগুলো একটু ভারী কাজ থাকে সেগুলো ওই করে দেয়। যেমন জামা কাপড় ছাদে মেলা থেকে শুরু করে বাকি যে সমস্ত কাজকর্মগুলো করার, ও যদি বাড়িতে থাকে তাহলে কোনো টেনশন নেই, সমস্ত কিছু ওই করে দেয়। সত্যি হাজবেন্ড যদি এতটা সাপোর্টিভ হয় তাহলে জীবনে আর কি চাই বলো তো। এটাই তো একটা মেয়ের সব থেকে বড় চাওয়া জীবন। তো দেখো, গল্প করতে করতে বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রাত প্রায় 10:30টার মতো বাজে। এখন সোনামা খানিকক্ষণ খেলাধুলা করবে, তারপর বরং ওকে ঘুম পাড়িয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকের ভিডিও তবে এখানে শেষ করলাম। টাটা।